সচ্চিৎ আনন্দ, এই তিনটি শব্দ বোঝা লাগবে। বললেন সচিদানন্দ, সৎ কথার অর্থ হলো অবিনাশ, যার কখনো কোনো বিনাশ নেই, সে হলো ভগবান কৃষ্ণচন্দ্র। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। এই যে আজকে এত সুন্দরভাবে প্যান্ডেল করেছি, এত সুন্দর কীর্তন আমরা আজকে এসেছি গাইতে, এত সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করেছি, কিছুই কিন্তু কাজ হতো না, কারণ আমার বদন থেকে হরিকথা কৃষ্ণ কথা আমি বলবার কেউ নয় মা। যদি কৃপা করি আপনারা এখানে না বসতে, তাহলে আমি এখানে এসে কিছুই করতে পারতাম না। তাই ভগবান বারবার বলে গেলেন, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। তাই ভক্ত সর্বদাই সব সময়ের জন্য ভগবান ভক্তকে মাথায় করে রেখেছি। আমাদের বোঝা লাগবে মা, শুধু তো আমরা ক্রোধ বসে যে কোনো কথা বলতে পারি না। আধো জন্ম হামু নিদেবে কাইনি, অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কেটে গেল, বাকি জন্মটা রোগ শোকে কেটে গেল, আর বাকি জন্মটা বললেন এবার যৌবনকাল, শৈশবকালে খেলার লালসায় কেটে গেল, আর যৌবনকালে যৌবনের মহত্বের অহংকারে কেটে গেল। সেটা কি মাইরা? বললেন প্রেম, সন্তান, সন্ততি, বিবাহ, এসব করে বাকি জন্ম কেটে গেল। এরপর বাকি জন্মটা বললেন যখন বৃদ্ধ হয়ে গেলাম, বদনে যখন হরি বলা হতো তখন হরি বললাম না, ওই হরির জায়গায় হরি বলে দিলাম। কখন? বার্ধক্যকাল হলো। তাই সময় থাকতে আমাদের একটু আগে হরিনাম বলা লাগবে। একটা গান আছে না লালন ফকির, সময় গেলে সাধন হবে না। ভক্ত ভগবানের চরণে দাঁড়িয়ে বলেছে দয়াময়, প্রভু, যখন ছোট্ট ছিলাম, জন্মগ্রহণ করার পরে ছোট্টবেলায় একটু একটু করে যখন বড় হলাম, বাবা মা যখন একটুখানি বকে দিল, দুষ্টুমি করলাম, বাবা মা বকবার কারণে একটু নয়নের জল এলো। এরপর বললে যখন একটু একটু করে আমরা আবার বড় হলাম, স্কুলে গেলাম, কলেজে গেলাম, তখন একটু বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবে হলো, মনোমালিন্য হলো, তাদের দুঃখী, তাদের জন্য আমি একটু নয়নের জল ফেলেছি। এরপর যখন বিবাহ হলো, তখন স্বামীর দুঃখে একটু দুঃখিত হয়ে নয়নের জল ফেললাম। কিন্তু প্রভু, পুনরায় যখন বার্ধক্য হলাম, আমার সন্তানের যখন সংসার হলো, ওই বার্ধক্য বয়সী তখন সংসারে হয়ে গেলাম জঞ্জাল। তখন বাবা মার আর ঘরের মধ্যে ঠাঁই হলো না, ঠাঁই হলো ওই চিলে কোঠার একটি কোণে, না হলে ঠাঁই হবে সিঁড়ির তলা, আর যদি তা না হয় হয়ে যায় বৃদ্ধাশ্রমে। আর যখন এই ঘর থেকে পথের বাহির করে দিল, প্রভু, সারা জীবনে নয়নের জল ফেলেছি, কিন্তু যখন নয়নের জল ফেলার প্রয়োজন হলো, জানো দয়াময়, তখন তোমার জন্য একটু নয়নের জল ফেলতে গিয়ে দেখি আমার নয়নে আর এক ফোঁটাও জল নেই। রাধে রাধে। ভগবান বলছে, বা ভক্ত, তুমি সবার জন্য নয়নের জল ফেললে, আমার বেলায় তোমার সব জল শুকায়ে গেল। ভক্ত বলছে, প্রভু, যখন আমার কলসি পরিপূর্ণ ছিল, তখন তো আমার টিউবওয়েলের কথা মনে পড়েনি গো। যখন কলসিখানা শূন্য হয়ে গেল, সব জল ফুরায়ে গেল, তখনই তো আমার টিউবওয়েলের কথা মনে পড়েছে। তাই তো আমি তোমার শরণে এসেছি, এবার তুমি আমায় ফিরাইয়ে দিও না। এটাই হলো আমাদের জীবন মা। সময় থাকতে আমরা ভগবানকে বুঝি না, ভগবানকে ডাকি না। তাই আমরা সকলেই ছোট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। আমরা বিষয়ে যাব। যদি আপনারা বলেন আমি বিষয়ের নামগুলো বলবো, আর যদি বলেন যে আমি নিজের থেকে একটা কোনো ভক্তলীলা গাইবো, তাহলে আমি নিজের থেকে গাইবো।
নামগুলো বলবো না আমি নিজের থেকে কোনো একটি বিষয়ে গাইবো? বলুন, নামগুলো বলবো। বেশ। ভক্ত হরিদাস, ডাকাত হরিদাস, কৃষ্ণ সুদামা, লালাবাবু ও জগৎশীল, কৃষ্ণ সুদামা, লালাবাবু জগৎশীল, বিল্লমঙ্গল চিন্তামণি, শ্রীমতী রাধারানীর কলহন্তরিতামান, বেদিয়াবেশী অর্থাৎ ছাপুরি বেশি মিলন এবং রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা এবং ভক্ত কৃষ্ণ সুদামা বললাম, ভক্ত প্রহ্লাদ এবং ভক্ত গোরা কুমোর এবং পুত্র দিয়ে বৈষ্ণব সেবা অগ্রদ্বীপের গোপীনাথ, অনেক রয়েছে, অনেকগুলোই বললাম। এগুলোর থেকে বলুন। কি বলছেন বাবা? বিল্লমঙ্গল, সবরই উদ্ধার। আমি আপনাকে বলেছিলাম যে আমি যেগুলো বলবো তার থেকে একটা বলবেন। সবরীর কথা আমরা সকলেই জানি, সকলেই আমরা জানি সবরীর কথা, কিন্তু আমার মনে হয় আমি যেগুলো বলেছি সেগুলো বললেই ভালো হয়। আর বিল্লমঙ্গল বলছেন, আমার কোনো অসুবিধা নেই, তবে বিল্লমঙ্গল চিন্তামণি আপনারা বহুদিন থেকে শুনেই আসছেন। ওই ভক্ত চরিত্র আমাদের সবার জানা, তো একটু পুরনো হয়ে গেছে। এবার ভক্তলীলা কখনো ভক্ত কখনো পুরনো হয় না, কারণ ভক্তির নাম সবসময়ের জন্য ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। তবে একটি নতুন কাহিনী, ভক্ত গোরা কুমোর, একজন ভক্ত কি করে ভগবানকে, কুমোর মানে তারা জাতিতে কুমোর, হাঁড়ি কলসি তারা বানায়, তাই না, মাটির পাত্র বানায়, কি করে ভগবানকে পেল, নিঃস্ব হয়ে গিয়েছিল, এমনকি পুত্রকেও নিজেই হত্যা করেছিল। এটাও একটা নতুন বিষয়। যদি আপনারা বলেন তাহলে গোরা কুমোর নিয়ে গাইতে পারি, নাহলে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, এটাও খুব ভালো। আর না যদি বলেন তাহলে বিল্লমন গাইবো, আমার কোনো অসুবিধা নেই। কি বলছেন বাবা, বলুন? নিজের মতো গাইবো? তাহলে আপনাদের সবার কাছে আমি ভক্ত গোরা কুমোর নিয়ে আজকে সবাই আস্বাদন করবো আমরা। জাতিতে ছিল কুমোর, আর একজন কুমোর হয়ে, একজন নিচু জাত হয়ে সমাজের কাছে যাকে সবাই গ্রহণ করত না, কি করে সে পরম বৈষ্ণব হলো, ভক্ত হলো, নিজের পুত্রকেও পর্যন্ত নিজে হত্যা করেছিল। পুনরায় কেমন করে ভগবান কৃপা করলেন, চলুন সেই বিষয়ে আমরা আস্বাদন করি। তাই ভজন রাজ্যের মধ্য দিয়ে আমরা সকলে লীলায় প্রবেশ করব। তার আগে সবাই প্রেম সে দুটি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। হ্যাঁ আঁখিব आँखें वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरणों में बंधन किया करे। व्यर्थ बात में मुख है वो जो हरि नाम का पूजन किया करे। हीरे मोती जो हाथ का भगवान का पूजन किया करे।
मर कर भी अमर नाम सुजीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। निताई गौर हरि बोल हरि बोल, सबाई कर कर दे। ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। সবাই মিলে হাতে তালি দিয়ে ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसे लगी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरी गली गुन गाने लगी, महलों में पली बनके जुगन चली, महलों में पली बनके जुगन चली। मेरा रानी दीवानी कहानी लगी, ऐसे लगी लगन। निताई गौर हरि হরি বল। कोई रोकी नहीं, कोई टोकी नहीं, कोई रोकी नहीं, कोई टोकी नहीं। मेरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली 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 गुनी गाने लगी। महलों में पली बनके जोगन चली, महलों में पली बनके जोगन चली। मेरा रानी दीवानी कहानी लगी, ऐसे लगी लगन। निताई गौर हरि बोल हरि बोल, লাগি লগন করতালি কোথায়? হরি হরি বল। রানা ने विष दिया। ও মাইরা, শুধু কি গান শুনলে হবে? চাদরের ভেতরে হাতটা ঢুকিয়ে বসে আছেন সব। সবাই একটু হ্যাঁ? করতালটা দিতে কষ্ট হচ্ছে তাই না? বাবা তাহলে শীতের মধ্যে কি হাত বের করে বলুন, ওটা বললে হবে না। আর গান
গান শুনছেন, বুঝতেও হবে। বলছেন মেবারের রানী মীরাবাই, রানা ভোজ বিষ পাঠিয়েছিল, তাই না? অজান্তেই মীরাবাইকে বিষ পাঠিয়েছিল, আর সেই বিষ কি হলো? অমৃত হয়ে গেল। গিরিধরের চরণামৃত মনে করে মীরাবাই যখন পান করলেন, সেই বিষ হয়ে গেল অমৃত। আর যখন ওই বিষ খেয়ে মারা গেল না, সবাই ডাইনি অপবাদ দিয়ে ঘর থেকে বাহির করে দিলেন। মীরাবাই বললেন, গিরিধর, এতদিন আমি এই সংসারে আবদ্ধ ছিলাম, আমি তোমায় ভালো করে ডাকতে পারিনি। আজকে যখন আমি সংসার থেকে সব মায়া কাটিয়ে বেরোতে পেরেছি, এবার আমি তোমায় নিয়ে চলে যাব আমি বৃন্দাবনে। তাই কি বলছি, রানানে বিষ দিয়া মানয় অমৃত পিয়া, রানানে বিষ দিয়া মানয় অমৃত পিয়া, মীরা সাগর में सरिता समानी लगी, दुख लाखों सहारे मुझको मिल गई, दुख लाखों सहारे मुझको मिल गई, मेरा प्रेमी प्रीतम को मनाने लगी, और गल 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 गुनगुनाने लगे, महलों में बनी, पता गल महलों में बनी बन के जोगन चली, महलों में बनी बन के जोगन चली, मेरा रानी दीवानी कहानी लगी, ऐसे लगी लगन मेरा हो गई मगन, ऐसे लगी लगन मेरा हो गई मगन, ऐसे लगी लगन मेरा हो गई निदाई गौर हरि मेरा हो गई मगन, ऐसे लगे लगन मेरा हो गई मगन, ऐसे लगे लगन मेरा हो गई मगन। তাহলে ঘুম কেটেছে? হরি বল হরি বল। আমার সামনে দুজন দিদিভাই বসেছে, দেখো একটুও ঘুম নাই, দেখেছো? একটুও কিন্তু ঘুম নাই। তাহলে তোমরা ঘুমোবে কেন? আর মা কিন্তু ঘুমোচ্ছে, কুটি থেকে আমি গিয়ে তুলে দেব। হরি বল হরি বল। নিশাচর, নিশাচর প্রাণী কে গো? মানুষ কি নিশাচর হয়? কে হয়? বললাম না নামটা এখানে, মানুষ নয়। তবে হ্যাঁ, আজকে যদি সবাই নিশাচর হয়ে যান, তাহলে কিন্তু আমি এক কথা এখানে দিয়ে গেলাম, ভগবানের কৃপা কিন্তু হয়ে যাবে। তবে হ্যাঁ, জেগে থাকবেন, জাগার মধ্যেও অনেক পার্থক্য আছে। জন মিল্টন প্যারাডাইস ক্লথ গ্রন্থে বলেছিল, দ্য মাইন্ড ইজ ইটস অন পিস and in itself the make hell of heaven, heaven of hell. এটার মানে কি বলুন তো? বললেন দ্য মাইন্ড, আমাদের মন এমন একটা বস্তু যেখানে স্বর্গের নরক আর নরকের স্বর্গ করতে পারে। কেন বললাম বলুন তো বাবা? সারা রাত ধরে জেগে থাকলাম, তবু ওই জায়গাটা কিন্তু কীর্তনের মধ্যে ডুবিয়ে দাও, গৌর হরির চরণে সঁপে দাও। কিন্তু ওই জায়গাটা যেন অন্য কোনো উদ্দেশ্যে না হয়, বা অন্য কোনো দিকে যেন মনটা না দিয়ে জাগে, তবেই কিন্তু গৌর হরির কৃপা পাওয়া যাবে। বললেন যদি কেউ স্বর্গে বসে নরকের চিন্তা করে, সে হয়ে যাবে নরকগামী। আর যদি কেউ নরকে বসে যদি স্বর্গধামের চিন্তা করে, তাহলেও কিন্তু সে হয়ে যাবে স্বর্গগামী। তাহলে এখানে আপনারা সকলে কীর্তন শোনার আগে সবাই চিন্তা ভাবনা করুন, কিভাবে কীর্তনটা শুনবেন, কোন মনোভাব নিয়ে কীর্তনটা শ্রবণ করবেন। কারণ কীর্তন আমাদের এমন ভাবে শ্রবণ করা উচিত যেটাতে আমাদের জীবনের মধ্যে কিছু পরিবর্তন আসে, তবেই না কীর্তন শোনা সফল হয় মা। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত গোরা কুমোর। এই গোরা কুমোর কোথায় ছিল, কোথা থেকে এলো, চলুন পূর্ব পরিচয় নিয়ে আমরা সকলে একটু আস্বাদন করি। বললি মহারাষ্ট্রে আজও প্রমাণ রয়েছে। এক পাশে মহাজন তার পদাবলীর মধ্যে বললেন, ওগো চন্দ্রভাগা নামে নদী,
চন্দ্রভাগা নামে নদী। ওরে কর্মভাগা ওগো চন্দ্রভাগা নামে নদী। ওগো পরম মহান সেথায় শান্তি করে ভক্ত গোরা কোমর না। ওই না সেথায় বসতি করে ভক্ত গোরা কোমরে না। ওগো সেথায় শান্তি করে গোরা কোমর না। সেথায় শান্তি করে গোরা কুমর না। অবাইনা কি বললি? চন্দ্রভাগা নামী নদী পরম মহান। আজও পর্যন্ত চন্দ্রভাগা নদী ওমা যারা সম্মুখে বসেছেন তাদের উদ্দেশ্যেই বেশি বলি। জানেন যারা প্রত্যেকদিন স্কুলে যায়, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যারা প্রত্যেকদিন স্কুলে যায় তাদেরকেই কিন্তু শিক্ষক মহাশয় ধরে, আর যারা রোজ স্কুলে যায় না তাদেরকে ধরে না। তাহলে আপনারা সম্মুখেতে বসেছেন, তাহলে আপনারা নিশ্চয়ই ভালো স্টুডেন্ট, অর্থাৎ আপনারা ভক্তরা খুবই ভালো। তাহলে আপনারা কেন আনমন হবেন, চঞ্চল কেন হবেন? এক মনে শ্রবণ করুন। ছোট্ট করেই লীলা গাইবো, কারণ যা সিচুয়েশনটা আমি দেখছি এমনিতে শুরু হয়েছে 10টা বেজে গেল, তাই না? তা গভীর রাত্রি হয়ে গেছে, এমন সময় যতই পোলাও দাও না কেন ভালো লাগবে না, ঘুমটাই ভালো লাগবে। হরিবল হরিবল মা, কথাগুলো মন দিয়ে শুনুন। বললেন চন্দ্রভাগা নামে নদী পরম মহান সেথায় বসতি করেন ভক্ত গোরা কুমোর নাম। আরো কি বললেন? গোরা কুমোরের স্ত্রী ছিল, সে কে গো? ওগো লক্ষ্মী প্রিয়া গুণবতী। লক্ষ্মী প্রিয়া গুণবতী। সতী শিরোমণি লক্ষ্মী প্রিয়া গুণবতী। সতী শিরোমণি। ওগো কৃষ্ণ চরণ সদাই তারা, ওগো করে ন প্রণতি। ওই কৃষ্ণ চরণ সদাই তারা করেন প্রণতি। বললেন লক্ষ্মী প্রিয়া গুণবতী, অর্থাৎ স্ত্রীর নাম ছিল লক্ষ্মী প্রিয়া। এবার মন দিয়ে শুনুন মাইরা, এই যে গোরা কুমোর আর লক্ষ্মী প্রিয়া এরা জাতিতে ছিল কুমোর, হাঁড়ি কলসি বানানো ছিল এদের কর্ম। তাহলে এই যে পুজোতে সাজ সরঞ্জাম লাগে, মাটির জিনিসপত্র, এমনকি ভগবানের উদ্দেশ্যে যে প্রদীপ দান করা হয়, মাটির প্রদীপ হয় তো, সেই মাটির প্রদীপও কিন্তু গোরা কুমোর ওরা কিন্তু তৈরি করত। এবার কুমোরদের কর্ম হলো মাটির আসবাবপত্র তৈরি করা, কিন্তু গোরা কুমোর কেমন ছিলেন জানেন মাইরা? তিনি সদা সর্বদাই হরিনাম করতেন। তিনি কিন্তু সর্বদাই হরিনাম করতেন, তিনি কোনো কাজকর্ম করতেন না। আর এদিকে লক্ষ্মীপ্রিয়া আমার মনে মনে ভাবছে যে স্বামী যদি সারাদিন কাজ করতে থাকে,
সারাদিন কর্ম, আহা, সারাদিন হরিনাম করে, তাহলে কর্ম যদি না করে সংসার চলবে কি করে? দুজনের একটি ছোট্ট সন্তান ছিল, একেবারেই দুধের শিশু, যার নাম রেখেছিল গোপাল। এখন লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, স্বামী যদি এমন করি হরিনাম করে করে সময় কাটিয়ে ফেলে, সংসারে যদি কিছু আয় না করে, উপার্জন না করে, তাহলে সংসারটা কি করে চলবে? তাই না বাবা? এবার দেখুন, সারাদিন হরি হরি বললে কি ভগবান এসে খাইয়ে দেবে? ভগবানকে খাইয়ে দেবে? গীতায় বললেন, অনন্য চিন্ত্যন্তমাং যে জনা পচ্যুপাসতিং ত্বেষাং নিত্যং বিজুত্বানাং যোগক্ষেমং বহম্মহ। অর্থাৎ বললি ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, যদি কোনো ভক্ত অন্য কোনো দিকে চিন্তা না করে, অন্য কোনো কিছুতে মন না দিয়ে কেবলমাত্র আমাকেই শরণাপন্ন হয়, আমি অনায়াসে সেই ভক্তের আহার্য সামগ্রী নিজ মস্তকে বহন করে আমি দিয়ে আসি, তার নিকটে দিয়ে আসি। তাহলে বাবা কি করতে হবে? আমাদের হরি বলতে গেলেও বলার মতো বলতে হবে, তাই না? হরিটা যে আমরা বলবো, আমাদেরকে কিন্তু বলার মতো বলতে হবে। নাহলে একদিকে বলছি হরি হরি, মনে মনে ভাবছি আরে সংসারে তো কিছুই নেই, এখন কি বা করি? না, আমি এখন কার চুরি করি? ও, আমি এখন কার চুরি করি? হরি বল হরি বল। আচ্ছা, এটা কি কেউ ভাবে? সহসা কেউ ভাবে? হয় হয়তো এক দুজন ভাববে, সবাই ভাববে যে চুরি করব। সারা জীবন চুরি করলে দেখবেন অভাব কোনোদিন মিটবে না। নিজে পরিশ্রম করো, মেহনত করো, তোমার পরিশ্রমী ফলটা কখনো বৃথায় যাবে না, তাই না মা? লক্ষ্মীপ্রিয়া বললেন, স্বামী সারাদিন যদি হরি হরি করো, তাহলে সংসারটা চলবে কি করে? এই যে স্বামী শোনো, তুমি আজ থেকে হরিনাম করছো করো, কিন্তু তুমি তো একটু, আমরা তো জাতিতে কুমোর, তা মাটির জিনিসপত্র তো একটু বানাতে পারো, তাহলে বাজারে গিয়ে বিক্রয় করে তার থেকে যে অর্থ আমরা পাবো, সেটা দিয়ে আমরা রাধা গোবিন্দের ভোগ লাগাতে পারি এবং আমাদের ছোট্ট গোপালের বদলেও আমরা দিতে পারি। কিন্তু স্বামী কিন্তু কোনো কথা শুনছে না। তিনি কি করছি? বদনে সর্বদাই ওই একটি নাম গাইছে। কি গাইছে গো? হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ তালি দিয়ে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গো, হরি বল হরি বল, করতালি দিয়ে সবাই মিলে। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বন্ধ করো। এতবার করে বলছি যে হরিনাম বন্ধ করো বন্ধ করো, মনের আনন্দে দুটো বাহু তুলে হরিনাম করেই যাচ্ছে। এই তো বললে তুমি হরি বল, বাহু হরি। তুলে হরিনাম করতে, তুমি তো এই বললে। লক্ষ্মীপ্রিয়া কি করেছে? ক্রোধান্বিত হয়ে ঘরের মধ্যে চলে গেল। মনে মনে ভাবছে স্বামীর হরিনাম বন্ধ করতে গেলে আমাকে এই কিছু একটা উপায় বের করতে হবে। ও মায়েরা, যেই না এমন মন্তব্য করেছে, ভগবান মনে মনে ভাবছে, বা লক্ষ্মীপ্রিয়া, আমার ভক্তকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? তুমি আমার ভক্ত, যে আমাকে তার মনের রাজ সিংহাসনে বসিয়ে রেখেছে, তার হৃদয় সিংহাসন থেকে তুমি আমায় সরিয়ে দিতে চাইছো? বেশ, দেখা যাক তুমি কি করতে পারো আর আমি বা কি করতে পারি। লক্ষ্মীপ্রিয়া চিন্তা করে ঘরের মধ্যে চলে গেছে। যেই না ঘরে প্রবেশ করেছে ছোট্ট গোপাল, মাকে দর্শন করি, ছোট্ট শিশু তো, ঠিক আজকে এই যে ছোট্ট মেয়ে যার অন্নপ্রাশন উপলক্ষে আজকে হরিনামের আয়োজন, ঠিক ওরই মতো কিন্তু গোপাল। আর যেই না মাকে দর্শন করেছে, মাকে চেনে তো। সন্তানরা দেখবেন ছোট্টবেলা থেকে মায়ের কোলে মানুষ হয় তো, মাকেই কিন্তু একটু বেশি চেনে। আর যেই না মাকে দর্শন করেছে, মা ঘরে প্রবেশ করেছে, সন্তান একেবারে খিলখিলি হেসে উঠেছে। যেই গোপাল হেসেছি, লক্ষ্মীপ্রিয়া বলছে, এই গোপাল, এখন হাসিস না বাবা, ওই হাসিটা চেপে রাখ। কেন জানিস? শোন, এই হাসিটা
কিছুক্ষণ পরে কাজে লাগবে, তোর বাবার কাছে গিয়ে দিস। ফন্দিটা কেমন করেছে দেখুন। সঙ্গে সঙ্গে কি করলো মা, গোপালকে নিয়ে লক্ষ্মীপ্রিয়া চলে গেল কোথায়, স্বামীর কাছে। আর যেই না স্বামীর কাছে চলে গেছে, সেখানে কি বলছে, ও স্বামী, বলছে শোনো শোনো, আমি বলছিলাম আমার অনেক কাজ পড়ে আছে, জানো তুমি আমার গোপালকে একটুখানি, তুমি আমার গোপালকে একটুখানি ধরো, তুমি আমার গোপালকে একটুখানি ধরো, আমি কিছুক্ষণ কাজ করে আসি, গৃহ অনেক কাজ পড়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ গো, তুমি এতদিন কি কোনো কর্ম করনি, আজকে আমাকে গোপালকে ধরিয়ে দিচ্ছ জি। যেই বলেছে লক্ষ্মীপ্রিয়া সঙ্গে সঙ্গে বলছে, স্বামী এতদিন দিইনি, কিন্তু আজকে ভাবলাম যে আজকে দেওয়া লাগবে। ভাবনাটা কেমন দেখুন ও মাইডা, ভাবনাটা কেমন দেখুন। এবার কি করেছি, লক্ষ্মীপ্রিয়া আমার চলে গেল, আরে গোপালকে কোলে নিয়ে কি করছি, গোপালকে কোলে নিয়ে গোড়া কোমর মনে মনে ভাবছি যে তোর মা বলে সবসময় আমি নাকি কোনো কর্ম করি না, কোনো কাজ করি না, আজকে তোর মাকে আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। এবার কি করছি, বদনে কৃষ্ণ নামে গাইছি, কৃষ্ণ নাম করতে করতে গোপালকে কোলে নিয়েছি। আর কি করেছি মা, ওই মাটির কাদা গোলা বানিয়েছি, কারণ চাকের মধ্যে দিয়ে হাঁড়ি কলসি তৈরি করবে। যারা কুমোর হয়, কুমোরিটা কেমন ভাবে চাকের মধ্যে মাগো তৈরি করে মাটির কলসি, দেখেছেন তো? ঠিক সেইভাবেই তিনি কিন্তু কাদার গোলাটা হাতে ধরেছে। আরে গোপালকে বলেছে, গোপালেরই তোর মা বলে আমি নাকি কোনো কর্ম করি না, তাই আজকে আমি তোর মাকে বুঝিয়ে দিই আমি কত হাঁড়ি কলসি বানাতে পারি। মনের আনন্দে বদনে কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণ নাম করতে করতে মাটির গোলাটা হাতে নিয়েছে, আর গোপাল কোলে রয়েছে বসেছে, বদনে গাইছে কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে 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 কই কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দাও প্রাণ সখা হে কই কৃষ্ণ কোথা কৃষ্ণ দেখা দাও প্রাণ সখা হে ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা রে ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বদনে উচ্চ স্বরে একটি কথা উচ্চারণ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ, আর কৃষ্ণ নামে গাইতে গাইতে মাটির কাদার গোলাটিকে হাত থেকে কখন নিচে পড়ে গেছে, আর সেই ছোট্ট সন্তান গোপালকে নিয়ে চাকের মধ্যে ঘুরিয়ে হত্যা করে ফেললো। সারা অঙ্গে রুধির ছড়িয়ে পড়লো, সারা বদনে রুধির ভেসে গেল, চারিদিকে মাংসের টুকরোগুলো খণ্ড খণ্ড হয়ে চারিদিকে ছিটিয়ে পড়লো। হঠাৎ করে যখন চৈতন্য ফিরে এলো, দর্শন করে চিৎকার করে কাঁদছে, না গোপাল গোপাল
দয়াময়, এ আমি কি করলাম? না না না, এ আমি কি করেছি? আমার আমার একটা মাত্র সন্তান, আমার ছোট্ট সেই দুধের শিশু গোপাল, সেই গোপালকে আমি কিনা হত্যা করেছি। না ঠাকুর, হে দয়াময়, আমি তো তোমার নাম করেছি, আমি তো কোনো অপরাধ করিনি প্রভু, আমি তো শুধু তোমার নাম করেছি। তোমার নামে কি এমন মহিমা প্রভু? ওগো দয়াময়, প্রভু কেন করলে, কেন কেড়ে নিলে ঠাকুর, কেন কেড়ে নিয়েছো তুমি আমার গোপাল? ওগো দয়াময়, প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি কেড়ে নিও না, প্রভু এ বিষম বেদনা আমি সহিতে পারি না, প্রভু আমি সহিতে পারি না। দয়াময়, বিষম বেদনা চিৎকার করে কাঁদছে গোরা হঠাৎ করে অন্তঃপুর থেকে, ঘরের ভিতর থেকে হঠাৎ করে মায়ের মনটা যেন কেঁদে উঠলো। না না না, মায়ের মন তো, সন্তানের যদি কখনো কিছু খারাপ হয়, যদি অঘটন ঘটে, দেখবেন মায়েরা সবার আগে কিন্তু মা একটু হলেও আঁচ করতে পারে, আর যদি কোনো ভালোও হয় সেটাও কিন্তু মা বুঝতে পারে। হঠাৎ করে লক্ষ্মীপ্রিয়ার অন্তরটা যেন কেঁদে উঠলো, মনে মনে ভাবছে গোপালকে তো অনেকক্ষণ হলো দিয়ে এসেছি, দেখি তো বাপ ছেলেতে মিলে কি করছি। ছুটতে ছুটতে পাগলিনীর মধ্যে ছুটে চলেছে মা, ছুটতে ছুটতে গিয়ে স্বামীকে ডাকছে, কোথায় গো, আমার গোপাল কোথায়? গোপাল, এই গোপাল। স্তম্ভিত হয়ে গেল মা, এ কি, চারিদিকে এত রক্তের স্রোত বইছে কেন? স্বামীর পানে তাকে বলছে, কি স্বামী, তোমার সারা অঙ্গে এত রোধের কেন? এত রক্ত কোথা থেকে এলো? বলো না, কোথা থেকে এলো বলো। ও স্বামী, আমার গোপাল কোথায় গো? বলো না আমার গোপাল কোথায়, বলো না আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, আমি পারিনি লক্ষ্মীপ্রিয়া, আমি তোমার গোপালকে রাখতে পারিনি, তুমি তোমার গোপালকে আমায় দিয়েছিলে না, তুমি আমায় দিয়েছো, কিন্তু আমি রক্ষা করতে পারিনি। কোথায় গেল? হারিয়ে গেল লক্ষ্মীপ্রিয়া, হারিয়ে গেল। এসব কি বলছো স্বামী? বলো আমার গোপাল কোথায়? দাও, আমার কোলে দাও, আমার কোলে আমার গোপালকে দাও। লক্ষ্মীপ্রিয়া, আমি যে কৃষ্ণ নাম করতে করতে তোমার গোপালকে ওই চাকের মধ্যে আমি হত্যা করে ফেলেছি না। বলো না, তুমি কি বলছো? না না স্বামী, এ হতে পারে না। আমার গোপাল কোথায়? তুমি মিথ্যে বলছো, বলো না আমার গোপাল কোথায়? চিৎকার করে কাঁদছে পাগলিনীর মতো। ভগবান প্রমাণ করে দিল মা, ভক্তকে কখনো আটকানো যায় না, ভক্তকে কখনো বেঁধে রাখা যায় না। যদি কোনো ভগবানের কাছে কোনো ভক্ত যেতে চায়, তাহলে যদি ভক্ত কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, ভগবান নিজেই ছুটে আসে ভক্তির কাছে। তার প্রমাণ দেখুন। বললেন ভগবান নিজ বদনে বললেন,
যে করে আমার আশ করি তার সর্বনাশ, যদি না ছাড়িয়া সারাস তখন হয়ে যায় তার চিরদাসের দাসানো দাস। দাসের দাসানো দাস। যে করে আমার আশ করি তার সর্বনাশ। শ্লোকটির অর্থ আমাদের বুঝতে হবে। ভগবান বললেন যে যেজন আমায় ভালোবাসে তাহলে কি তার সর্বনাশ? বললেন না। সেই ভক্ত আমাকে প্রাপ্তি পথে যেটা বাধা হয়ে দাঁড়ায় আমি সেই বস্তুটাকেই আগে সরিয়ে দিই, সেই পথের কাঁটাটিকে আগে আমি উপড়িয়ে ফেলি। তাই আজকে লক্ষ্মীপ্রিয়া ভেবেছিল সেই ছোট্ট সন্তানকে দিয়ে কৃষ্ণ নাম বন্ধ করাবে মা, কিন্তু কি হলো? গোপালকেই হারিয়ে ফেললো লক্ষ্মীপ্রিয়া। দুজনে বসে কাঁদছি, যেই না দুজনে বসে কাঁদছে মা, সবাই গ্রামবাসীরা ছুটে এলো। সবাই ছুটে এসে বলছে, হ্যাঁ গো গোরা কুমোর, নিজেকে ভক্ত বলে তুমি দাবি করো না? তুমি নাকি খুব বড় ভক্ত, তুমি নাকি পরম বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হতে, তুমি যদি ভক্ত হতে, তাহলে কখনো নিজের সন্তানকে তুমি হত্যা করতে পারতে না। বলো না তুমি আমার বড়াই করো, তুমি কৃষ্ণ নাম করো। শোনো, যেমন ভাবে তুমি নৃশংস ভাবে নিজের তুমি পুত্রকে হত্যা করেছো, তার জন্য তোমাকেও প্রায়শ্চিত্ত করতে হবে, তার জন্য তোমাকে দণ্ড নিতে হবে, আর সেই দণ্ডে দণ্ডিত করব আমরা। শোনো, এই গ্রাম থেকে তোমায় আমরা বিতাড়িত করব। বলো না। একজন বলছে না না, একজন বলছে তা হবে না, এই গ্রামে আজকে ছেলেকে মেরেছে, অন্য গ্রামে গিয়ে বউটাকে মারবে। তাহলে বলে তার থেকে ওই বৃক্ষ বড় হওয়ার আগেই ওই গাছটি যে দাঁড়িয়ে আছি, গাছ থাকার থেকে ওই শেকড় সমেত আগে উপড়ে দেব। বললেন ওকে সবাই মিলে আমরা হত্যা করব। গোরা কুমোর বলছে, শোনো, আমি যদি মারা যাই তাহলে তো সবকিছু এখানেই ফুরিয়ে গেল। আমি তো আমার গোপালকে মেরেছি, তাই গোপালকে যখন আমি হত্যা করেছি, শোনো, এর শাস্তি আমি নিজেই নেব। জানো, আমি হাত দিয়ে গোপালকে মেরেছি, এই হাত দিয়ে আমি আমার গোপালকে হত্যা করেছি, তাই আমি স্থির করেছি আমি হাত খানাই রাখবো না। কারণ একেবারে আমি মরে যেতে চাই না। আমি আমার গোপালকে যে কষ্ট দিয়েছি, একটু একটু করে তিলে তিলেই আমি নিজেকে শেষ করতে চাই। কতটা অভিমান, কতটা যন্ত্রণা, দুঃখ, কষ্ট দেখো। ছুটতে ছুটতে ঘরের মধ্যে একটি অস্ত্র এনেছি। একটি অস্ত্র এনে যেই না তুলেছি, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তুমি কি করছো? ছেড়ে দাও লক্ষ্মীপ্রিয়া, যে হাত দিয়ে নিজের সন্তানকে হত্যা করেছি সেই হাত আমি আর রাখবো না। সঙ্গে সঙ্গে অস্ত্র দিয়ে একটি হাত কেটে ফেললে। আমি গো গ্রামবাসীরা বলছি, গোরা কুমোর, সন্তানকে মেরেছো দুই হাত দিয়ে, এক হাত কেটেছো, আর এক হাত কোথায় যাবে? গোরা কুমোর বলছি, দেখো এক হাত দিয়ে একটি কাটা যায়, কিন্তু যদি একটি থাকে আমি কি করে কাটবো? তার চেয়ে এটিও আমি রাখবো না। ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে যে প্রদীপ জ্বলছিল সেই প্রজ্বলিত অগ্নিতে গিয়ে বলছে, ভগবান হে দয়াময়, সারা জীবন তোমায় ডাকলাম, তোমায় ভালোবাসলাম, আজ যখন তুমি আমায় সর্বস্ব আমার কেড়ে নিলে, আমায় সর্বশান্ত করে দিয়েছো, এই হাতখানাও আমি আর রাখতে চাই না। সে আগুনের মধ্যে নিজের হাতখানাকে পুড়িয়ে ফেললে। যেই না জ্বালিয়ে দিয়েছে, দুটো হাত চলে গেল। দুটো হাত হারিয়ে আজকে ভগবানের কাছে বসে আছে, মন্দিরে কাঁদছি। সবাই গ্রামবাসীরা যে যার ঘরে চলে গেল। ধীরে ধীরে করে যেই না আমার লক্ষ্মীপ্রিয়া এগিয়ে আসলো, গোরা কুমোর বলছে, কে কে ওখানে? কে ওখানে দাঁড়িয়ে আছো? স্বামী, আমি আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া, কেন তুমি এখনো দাঁড়িয়ে আছো? সবাই তোমায় পরিত্যাগ করে চলে গেল, তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো? লক্ষ্মীপ্রিয়া, যাও
চলে যাও, চলে যাও লক্ষ্মীপ্রিয়া, তুমি আমার কাছে থেকো না। সারা জীবন তুমি তো কিছুই পাওনি লক্ষ্মীপ্রিয়া, আজ আমার দুটো হাত চলে গেছে, কি বা দেবো আমি তোমায়? লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী আমি তোমায় বিবাহ করেছিলাম কেন জানো? তুমি কোনো উপার্জন করো না, তা সত্ত্বেও আমি তোমায় বিবাহ করেছিলাম। তার কারণ একটাই, সেটা হলো তুমি হলে পরম বৈষ্ণব। আর যদি বৈষ্ণবের পুজো আমি করি, বৈষ্ণবের যদি সেবা দিই, তাহলে ভগবানের সেবা হয়ে যায়। হরিবল হরিবল। তাই স্বামী গো, সবাই পরিত্যাগ করলেও আমি যে তোমার সহধর্মিনী, আমি তোমায় পরিত্যাগ করতে পারবো না। ও মায়েরা, বউ অনেকে হতে পারে, স্ত্রী অনেকে হতে পারে, কিন্তু সহধর্মিনী সবাই হতে পারে না, রাধে তাই না মা? বউ তো অনেকে হতে পারে, সহধর্মিনী কাকে বলা হয়? বললেন যে স্বামীর ধর্মের পথে সহায় হয়, সে হলো সহধর্মিনী। পত্নী হতে গেলে, সহধর্মিনী হতে গেলে স্বামীকে ভজন পথে আনতে হবে, সাধন পথে আনতে হবে। যে স্বামী জীবনে কখনো হরি কথা বলে না, হরি নাম শোনে না, তাকে যদি তুমি হরিমুখী করে তুলতে পারো, তবেই তোমাকে পত্নী বলা হয়। পতিত জমিতে যদি তুমি ফসল ফলাতে পারো, তবেই তো তোমার নাম হবে, তাই না? সেরকম বললেন, পতিকে যদি তুমি পতন থেকে উদ্ধার করো, তবেই বলা হবে তুমি হলে প্রকৃত পত্নী। আর যদি পতিকে পতিত করে দেয়, তাকে কি বলে বলুন তো? রাগ করবেন না কেউ, জানো আমার কথা নয়, শাস্ত্রের কথা। হরিবল। যদি পতিকে পতন থেকে উদ্ধার করে, তাকে বলা হয় পত্নী। আর যদি পতিকে পতিত করে দেয়, তাকে বলা হয় পেতনি। হরিবল হরিবল। কেউ রেগে যাবেন না, আমি কিন্তু কীর্তনের সোনালী অধিকারী বলছি না, তাই না? তাহলে আমরা কিন্তু বর্তমান যুগে সহধর্মিনী পাওয়াটা একটু মুশকিল, তাই না? কারণ এখন সহধর্মিনী, এখন বাড়িতে রং বেরঙের টিভি সিরিয়াল চলছে, সুন্দর সুন্দর সিরিয়াল এসেছে, পর্বটা যদি একটু মিস করে যায়, খুব মুশকিল হয়ে যাবে, তাই না? সিরিয়াল নিয়ে এখন প্রচুর পাগল, তার থেকেও পাগল এখন ইনস্টাগ্রাম নিয়ে। আগে আগে সিনেমা দেখতে যেতে হতো টিকিট কেটে, তাই তো? বছরে এক আধবার কি 6 মাসে একবার টিকিট কেটে সবাই হলে গিয়ে সিনেমা দেখতো, নায়িকা দেখে আসতো। আজকে অমুক এসেছে, চল অমুক, কি রচনা ব্যানার্জি হোক, শতাব্দী রায় হোক, ভালো একটা মুভি করেছে, চল দেখিয়ে আসি। কিন্তু এখনকার দিনে আর নায়িকাকে দেখতে যেতে কারো তেমন একটা ভালো লাগে না। কেন বলুন তো? ঘরে ঘরে তো এখন নায়িকা হয়ে গেছে। যেদিন থেকে ইন্টারনেট এলো, ইনস্টাগ্রাম এলো, বাড়িতে বাড়িতে এখন নায়িকা হয়ে গেল, সে মেয়ে হোক কিংবা বৌমা হোক। হরিবল হরিবল। রান্না করতে করতে খুন্তি নাড়তে নাড়তেও বাবা নায়িকা হয়ে গেছে, যা করছে সবই ওই ইনস্টাগ্রামে ছাড়ছে। হরি বল হরি বল। কত যে দেখছি, মানে কি বলবো মায়েরা, বাবা কিছু মনে করবেন না, দেখছি তো যুগের অবস্থা, একেবারে টয়লেট পর্যন্তও চলে গেছে। রান্নাঘর, বাথরুম, কোথায় কি হচ্ছে সবটাই দেখাচ্ছে। কেন? ওই একটির পিছনেই সবাই ছুটছে। এক হচ্ছে রূপ দেখাতে হবে, দ্বিতীয় হচ্ছে ভিউজটা তুলি রোজগারটা করতে হবে। নামতে 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 মানুষ এত নিচে নেমে গেছে, যেটা বলা যায় না। কোথায় গিয়েছে আমাদের দেশে? ইংরেজরা সবাই চলে গেছে বহুদিন আগে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, তবু আমরা পরাধীনতায় রয়ে গেলাম। কেন জানেন? আজকের তিথিটা কি বলুন তো? আজকের দিনটা কি? হ্যাঁ, বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। আমার মা কিন্তু ঠিকই বলেছে। তাহলে আজকে এটা অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার। আর এই শেষ বৃহস্পতিবারে কারা কারা মা লক্ষ্মীর পুজো দিয়েছেন একটু হাত তুলে দেখান তো। সবার ঘরে হয়েছে? বাহ বাহ। আচ্ছা, পাঁচালি কজন পড়েছে দেখান। দোল পূর্ণিমার তিথি, নির্মল বাতাস, তাই না? মনে আছে?
বলছি মা তাতে মনে নেই, তবে অনুরাগের ছোঁয়া বলতে বলতে বলে দেব। রাধে রাধে। হরি বল হরি বল। বলছে দীপার কথা বলো, তাহলে বলবো, তাই তো? তাহলে ভাববেন না যে আমি দেখি, আমি দেখি না, মানে আমার বাড়ির কাছে আমার জায়গাতে ওইসব নিয়ে আলোচনা করি, আমার কানে কিছু আসে, আমার ওসব দেখবার সময় থাকে না। হরি বল হরি বল। সময় কেন থাকলেও আমি দেখি না, কারণ ওই সিরিয়াল দেখে মানুষের শিক্ষা হচ্ছে না। সিরিয়াল তো দেখছে, কিন্তু মানুষের উন্নতি হচ্ছে কি? আরো কুটকাচালি করছে। হরি বল হরি বল। এই যে বৃহস্পতিবার, ছোট্ট করে বলে যাই মায়েরা, আজকে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার, জানেন? আমি কালকে আমি আমার বাপির সাথে একটু আমাদের বাড়ির কাছে একটু মার্কেটে গিয়েছিলাম, কোনো কারণে একটু ওষুধ আনার জন্য, বুঝলেন? তারপর ছোট্ট মেয়েটার জন্য একটু ওষুধ আনতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একজন দফা দফা করে একটা রসালু, একটা পানি ফল, আর একটা একটাই দিয়েছে, একটাই কলা, আর একটি এরকম ছোট শসা, আর আখের খণ্ড একটু। আখের খণ্ড ঠিক এক গাঁট, এতটা, এর বেশি নয়। তা আমি আমার বাপিকে বললাম, বাপি এটা মানে এটা ঠিক এরকম ভাগ করে করে রেখেছে কেন? কারণ আগেকার দিনে দেখবেন বড় বড় পুকুর যদি যৌথ থাকতো, 5 জন ভাই যদি থাকে কারো, তাদের মাছ যখন পুকুরে ধরা হতো তখন এই ভাগ ভাগ হতো, ভাগ হতো। দেখেছি তো। তা সেই জন্য আমি বললাম, বাপি ঠিক তেমনটা ফল এরকম একটা একটা করে ভাগ করে রেখেছে কেন? না মা, এটার কারণ হচ্ছে এটা বোধহয় বিক্রির জন্য রেখেছে। দোকানদারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা ভাই এটা কেন এরকম আছে? না এটা বিক্রির জন্য। আমি বলছি এরকম কেন? বলছে এরকম কারণ এটা 15 টাকা করে নেব, আর এই 15 টাকার মধ্যে সবটাই পেয়ে যাবে। কতটা সুবিধা করে দিয়েছে দেখুন, শুধু একটু মা লক্ষ্মীর পুজোর জন্য। তবুও আমরা নিজেরা যখন আমরা নিজেদের বাজার করতে যাই খাবার দাবারের জন্য, নিত্য নতুন কি উঠেছে বাজারে, সবজিটা নেব, সবজিও এখন ভালো লাগে না, ননভেজ দোকানে গিয়ে বেশি ভেজাল, মাসেই সপ্তাহে একবার বৃহস্পতিবার পড়বে, সেটাতেও বড় কষ্ট, আমিষ না হলে মুখে রুচে না। আমাকে অনেকে বলে, হ্যাঁ গো মা তুমি ঘাস পাতা খেয়ে কি করে থাকো? ঘাস পাতা খাওয়ার মতো মুখটা তোমার করা লাগবে, তবেই তুমি থাকতে পারবে। রাধে। গুরু মন্ত্রে দীক্ষিত হও, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও, তবেই তো তুমি নিরামিষ খেতে পারবে। মনটাকে পবিত্র করো, শুচি করো। সবসময় যদি তোমার ওই চিকেন মাটনের দিকে লক্ষ্য থাকে, কি করে মনটাকে পবিত্র করবে বাবা তুমি? হরি বল হরি বল। নিজেরা যখন খাবার দাবার, তখন ওই পাঁঠার মাংস, মুরগির মাংস, এসব কিন্তু নিতে গেলে তখন আমাদের পয়সা আটকায় না। কিন্তু দেখুন আমরা এত অধম, আমরা এত নিচে নেমে গেছি, ওই মা লক্ষ্মীর পুজোর সময় একটা একটা ফল 15 টাকায় করে কিনে আনছি। তাও একজন গিয়ে বলছে, ভাই 5 টাকা কমালে হতো না? দেখুন মানসিকতাটা। আরে এটা তো শেষ বৃহস্পতিবার, এরপরে তো সারা পৌষ মাসটা জল আর তুলসী দিয়েই কাটিয়ে দেবে, তাতেও এত কৃপণতা, এত কষ্ট। হ্যাঁ, একটা হাতি গলে যায় ছোট একটা আংটি দিয়ে, আর হাতির লেজটা গলবার সময় তখন কষ্ট হয়ে যায়, আর গলছে না। হরি বল হরি বল। এটাই হলো আমাদের মানব সভ্যতা মায়েরা। একটা মানুষ কি ততক্ষণ পর্যন্ত আমরা চিনতে পারবো না। দেখবেন ফেসবুকে একটা মানুষকে ফেসবুকে যতটা দেখবেন, বাস্তবে কিন্তু ততটা দেখতে পাবেন না। ফেসবুকে যতটা সুন্দর লাগে বাস্তবে ততটা নয়, আর আধার কার্ডে যতটা খারাপ দেখতে লাগে বাস্তবে কিন্তু ততটা খারাপ নয়, হরি বল হরি তাই না? আধার কার্ডটা আমাদের পরিচয় পত্র, আমাদের ঠিকানা, সেটাতেই কিন্তু দুর্ভিক্ষ নেমে গেছে একেবারে। কিন্তু দেখুন ফেসবুকে ইনস্টাগ্রামে লক্ষ্য করবেন, একেবারে কালো কুচকুচি হলেও তাকে একেবারে ফিল্টার এমন মেরে দিয়েছে, ও দেখলে মাথা ঘুরিয়ে যাবে। বিয়ের সময় বলে, আরে বাবা আটা ময়দা মেখে এসেছে, মুখটা ধোয়া। আমরা মানুষ জাতি হলাম বড় বিচিত্র প্রাণী বাবা, তাই না? বিচিত্র প্রাণী। আদিম যুগে মানুষ কাঁচা মাংস খাওয়া ছেড়ে দিল, গাছের ছাল পড়া ছেড়ে দিল, তার সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব বিবেকটাকেও বিসর্জন দিয়ে দিল। হরি বল নিতাই গৌর হরি বল।
মাগো আজকে গোড়া কুমোরের কাহিনী শুনছি, তাই তো? গোড়া কুমোরের কাহিনী শুনছি তো। কোথায় ছিলাম? একটু বাস্তব তত্ত্ব কথাতে চলে আসলাম, তবে এটাকে তত্ত্ব বলে না। বাস্তব জগতে এই যে দেখছেন আমার ভাইরা ইউটিউব নিয়ে বসে গেছে সবাই, এখন ইউটিউব দুনিয়াটাতে যে যত কথা বলতে পারছে, মানে এই যে কথাগুলো বললাম বাস্তব কথাগুলো, তার ততই ভিউজ বাড়ছে। কিন্তু আমার মা কীর্তনিয়া মমতাময়ী দাস অধিকারী এখানেই রয়েছে, এখনো পর্যন্ত মা গায়। মায়ের শিক্ষায় যতটা শিক্ষিত হয়েছি, এবং নদিয়া নবদ্বীপ ধামে আমার গুরুমা তিনিও কিন্তু অর্চনা দেবী, তার শিক্ষায় যেটুকু শিক্ষিত আমরা হয়েছি, সেখান থেকে আমার গুরু নির্দেশ যে ওই বাস্তব কথা অতিরিক্ত আবুল তাবুল বকতে যেও না মা। কেন? তুমি কীর্তন গাইতে এসেছো, কীর্তনটা করো, পদাবলী গাও, তুমি ভক্তির চরিত্রটা বর্ণনা করো, ভক্তির কথা ভক্তের হৃদয়ে এমন ভাবে তুমি বলে যাও যেখানে ভক্ত আপনা আপনি নয়নে অশ্রু ঝরবে। কিন্তু ওই বাস্তব কথা বলতে গিয়ে শুধু মানুষকে হাসিয়ে লাভ নেই, খোঁচা দিয়েও লাভ নেই। যার যতটা হবে ততটা হবে, বেশি চাইলে হবে না, তাই না? কিন্তু মাগো ওটা দেখলে তো ইউটিউব জগৎ চলে না। ইউটিউব জগতে এখন যে যত বাড়তি কথা বলতে পারছে তার তত ভিউজ বেশি, সেই তত বড় শিল্পী হয়ে যায়। নাইবা থাকলো সুর, নাইবা থাকলো তাল, কি হবে? সঙ্গীত কাকে বলি? বললেন আমরা যে কীর্তন গাই, কীর্তন জগতে যত শিল্পী রয়েছে, আমি যখন সর্বপ্রথম ক্লাসিক্যাল শিখি, আমার গুরু শ্যাম সুন্দর দাস অধিকারী মহাশয় শিখিয়েছিল যে সঙ্গীত কাহাকে বলে। বললেন সুর তাল লয় এই তিনটি নিয়ে হলো কীর্তন। কিন্তু সেটা এখন আর বর্তমানে নেই। এখন গলায় সুরেরও দরকার নেই, কোনো কীর্তনের দরকার নেই, শুধু বকে যাও, তাই না? এখন ইউটিউব জগতে আপনারা যদি কেউ ইউটিউব জগৎ দেখতে, মানে কেউ যদি দেখেন, ছোট্ট একটি মেয়ে যার নাম হলো দীপান্বিতা কোয়েল, ওই দীপান্বিতা কোয়েলের ছোট্ট যে মেয়ে, ছোট্ট বোনটি, অনেকে ওকে নিয়ে অনেক সমালোচনা করছে। ছোট মুখে বড় কথা বললে অপরাধ নেবেন না। হ্যাঁ, এটা ঠিক, যার যতটা বয়স মেপে ঝেপে কথা বলতে হয়। তবে এটাও আমাদের বোঝা লাগবে, মেয়েটি কিন্তু বেশি কিছু ভুল কথা বলেনি। হয়তো গুরু শিক্ষাই বলছে, নিজের থেকে বেশি কিছু বলতে পারছে না, যা বলছে হয়তো গুরু শিখিয়েছে, কিন্তু কথাগুলো তো ঠিকই বলছে, কথাগুলো ঠিকই বলেছে। বলেছে একজন গর্ভে যদি একটা সন্তান থাকে, সেই মা বসে বসে কষা মাংস ছেড়ে খাচ্ছে আর টিভি সিরিয়াল দেখছে, তাহলে সন্তানটা সেরকম হবে। মা গো, সত্যি কি মানুষের পেটে ছাগলের মতো বাচ্চা হবে গো? ছাগল জন্মাবে না, ওই ছাগলের মতো মানসিকতা নিয়েই জন্মাবে, ব্যবহারটাই হবে। আর সেই মানসিকতার পরিচয়টা হবে কি? ওই বৃদ্ধাশ্রমে যাও, না হলে লাঠি ঝাঁটা খাও। তুমি কত সুন্দর টিভি সিরিয়াল দেখছো, ননভেজ খাচ্ছ বসে বসে, আর এদিকে পেটের মধ্যে সন্তানটা কি করছে? উচ্ছৃঙ্খল যত তুমি টিভি সিরিয়াল দেখছো, ওই সব সন্তানটার মধ্যেও কিন্তু এফেক্ট পড়ছে, প্রভাবটা পড়ছে। আর তার দরুন সন্তানটি কি করছে? একটু করে লাথি মারছে, কখনো হাত নাড়ছে, লাথি মারছে পেটের মধ্যে। আনন্দে তখন স্বামীকে ডেকে বলছে, হ্যাঁ গো, এসো এসো এসো, দেখো দেখো কত সুন্দর লাথি মারছে, নড়ছে, জানো? তুমি কত সুন্দর আনন্দটা ভাগ করে নিলে। আর শালা যখনই জন্মে গেল, তখন কি করছে? একটু একটু করে বড় হলো, সংসার হয়ে গেল, তারপর কি করছে? যখন তুমি বুড়ো হয়ে গেলে, তখন তোমাকে লাথি মারছে। ওই লাথি মেরেই বৃদ্ধাশ্রম। নাহলে বলবে শোনো, এই 3 তলাতে 2 তলাতে তোমার আর থাকা চলবে না। কেন? নোংরা ঝোংরা করছো, কফ তো ফেলেই, ওখান থেকে তুমি চলে যাও নিচে সিঁড়ির কোনায়। তাহলে তখন তুমি কাঁদছো। ভগবান বলছে, আরে এখনই কেঁদে কি হবে বোকা? যখন পেটের মধ্যে লাথি মারলো তখন তো তুমি আনন্দ করছিলে, আর এখন তুমি কাঁদছো লাথি মারছে বলে। এখন কিন্তু লাভ নেই, তোমার আগে সাবধান হওয়া দরকার ছিল। আগে সাবধান হওনি, এখন কাঁদছো কেন? সাবধান আগে করতে করতে, হ্যাঁ রে বাবা, পেটের মধ্যে লাথি মারছিস মার, কিন্তু বাইরে এসে যেন এটা করিস না, তাই না মায়েরা? তাহলে আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা, সংসারে লাঞ্ছনা যন্ত্রণা, ছেলে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না,
সন্তানের সঙ্গে বাবা মার কলহ, তাই না? সংসারে এ তাকে খিটখিট করছে, সে তাকে ঝগড়া করছে, কোনো কারোর সাথে মিল পড়ছে না। হয়তো এটা সংসারে হচ্ছে, তো কেউ কারো কথা শুনছে না। এর জন্য কেউ দায়ী না মা, আমরা নিজেরাই দায়ী। এর জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি আর শিক্ষাটা দিতেও পারিনি। কারণ একজন সন্তানকে ভালো করতে গেলে আগে মাটিটাকে ভালো করতে হবে। মা ভালো হলে সন্তান ভালো হবে, মাটিটাকে আগে ভালো করো। তুমি মাটি যদি ভালো হয় ফসল উর্বর হবে ভালোভাবে, আর মাটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ফসল ভালো হবে না। বললেন মাটির গুণে ফসল নষ্ট, আর মাটির গুণে সন্তান নষ্ট। মাটির গুণে ফসল নষ্ট হয়, আর মায়ের গুণে সন্তান নষ্ট হয়। একজন মাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে। হরি বল, তাই হরি বল। তত্ত্বদর্শী ভক্ত এখানে কি বলছি, তুমি ভেবেছ কি মানি, তুমি ভেবেছ কি মানি, এই তিন ভুবনী তুমি যাহা করিয়াছ ওগো কেহ জানে না। বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মানে, ওগো এই তিন ভুবনে তুমি যাহা করিয়াছ কেহ জানে না। বারে 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 আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। বারে বারে আর আশা হবে না। বললেন যেদিন তুমি পৃথিবীতে এসেছো ভগবানকে কথা দিয়ে এসেছিলে, তাই না? ভগবানকে কথা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো, তাই তোমার জীবনের সারা জীবনের যত সুফল কুফল দুটো কেউ নেই জানলে কি হবে, কিন্তু একজন জানে, তাই না? সে কে বলুন তো? একমাত্র পরমাত্মা ভগবান শ্রীহরি। তার কাছে কিন্তু কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, তাই না? তাই কি বলছে, সারা জীবন ধরে তুমি যা কিছু করেছো তার হিসাব তোমাকে উপরে গিয়ে দিতে হবে। এখানে তুমি ফাঁকি দিলে কি হবে? বারে বারে আরে আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না ও মন, বারে বারে আর আশা হবে না ও মন, বারে 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 আর আশা হবে না। তাই গোড়া কুমোর কি করছে গো মা? আজকে লক্ষ্মী প্রিয়া বলছে, স্বামী তুমি আমাকে অনুমতি দাও। কেন? এতদিন তোমার হাত ছিল, তুমি কিন্তু কিছু করতে পারোনি। আজকে যখন তোমার হাত নেই, আজ তুমি আর কি করে উপার্জন করবে? তাই কি করেছে লক্ষ্মী প্রিয়া বলছে, স্বামী তুমি এই শাড়িটা চিনতে পারছো? যেই না বলেছে, বলছে হ্যাঁ লক্ষ্মী প্রিয়া, এটা আমি বিবাহের দিনে তোমায় দিয়েছিলাম। শোনো স্বামী, এই শাড়িটার অর্ধেকটা আমি নিজে পরেছি আর অর্ধেকটা কেটে রেখেছিলাম। কেন জানো স্বামী? সেই দিন আমি মনে মনে ভেবেছিলাম আমার স্বামী যখন উপার্জন করে না, আমাকে কোনো না কোনো একদিন আমার এই শাড়ির টুকরাটি কাজে লেগে যাবে। তাই সে অর্ধেকটা কাটা কাপড় নিয়ে এসে বলছে, স্বামী তুমি আমায় অনুমতি করো। কি অনুমতি? তুমি যদি আমায় অনুমতি দাও, আমি এই নগরে নগরে গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে আসি। গো
কারণ ভিক্ষা যদি না করি আমাদের সংসার চলবে কি করে। গোরা কুমার বলছে, লক্ষ্মী প্রিয়া, অনুমতি অনুমতি তোমায় আমি দেব, তবে আজ নয়, যেদিন আমি মরে যাব সেদিনই তোমাকে অনুমতি দেব। বেঁচে থাকতে স্বামী, বেঁচে থাকতে স্ত্রী যাবে ভিক্ষা করতে, এটা কি করে হয় লক্ষ্মী প্রিয়া? তুমি আমায় ভিক্ষার ঝোলাটি দাও, আমি চলে যাই। লক্ষ্মী প্রিয়া বলেছে, স্বামী তোমার তো হাত নেই, ওই কাটা হাত নিয়ে তুমি কেমন করে ভিক্ষা করে আনবে? কেন লক্ষ্মী প্রিয়া, আমি এমন ভাবে হাত খানা বাড়িয়ে দিয়েছি, ঠিক এতটা করে হাত কেটেছি, বাকি কাটা হাত বাড়িয়ে দিয়েছি, আর ঝোলা তৈরি করি লক্ষ্মী প্রিয়া আমারে দিয়েছে স্বামীর এই কাঁধে। যেই না দিয়েছি, এবারে লক্ষ্মী প্রিয়া স্বামীকে বলছে, স্বামী তুমি তাড়াতাড়ি এসো। ভিক্ষা করবার জন্য দাঁড়ে দাঁড়ে চলেছে। এবার গ্রামবাসীর কাছে গিয়ে সবাইকে কি বলছে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। বললেন ভিক্ষা দাও গো নগরবাসী, কি বললো, কি বলেছে মায়েরা? পায়। আচ্ছা পায় কি ধরেছে? গ্রামবাসীরা বলছে, আয় গোরা কুমার, বড় কথা বলছো জি, ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়, আগে পায় ধরো দেখি, পায় ধরো, আয়, আগে পায় ধরো। পায়ে ধরি বলছো, পায়ে ধরেছো? আগে আমার তো হাত নেই, আমার হাত নিয়ে আমি কি করে ধরবো বলো? তাহলে বলছো কেন? কেন মনে মনে বললে হবে না? ও আচ্ছা আচ্ছা, তুমি মনে মনে বলছো পায়ে ধরি, তাহলে আমরা ভিক্ষাটাও মনে মনে দিয়ে দিই। এই বলে সবাই কি করেছে, ওই পথের মাঝে যত নুড়ি কাকড় বালি ইটের কণা যা ছিল সব নিয়ে কি করেছে, ঝোলায় ভরে দিয়েছে। কিন্তু দেখুন মায়েরা, গোরা কুমারের মনে কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। কারণ তিনি মনে মনে একটাই কথা জানে, আমি হলাম পরম বৈষ্ণব। শাস্ত্রী বললেন, আস্তে আস্তে, শাস্ত্রী বললেন, তৃণাদপি সৌনিচেন তৌরুরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। বললেন তৃণাদপি সুনিচেন, একজন বৈষ্ণবের গুণ কেমন হয় বাবা? কেমন হয় বাবা? বললেন তৃণের থেকেও হীন হতে হবে, একটি গাছের থেকেও তোমায় সহিষ্ণু হতে হবে। একটি বৃক্ষকে যেমন কাটিলেও তরু যেন কথা না বলা হয়, শুকাইয়া মরে তবু জল না মাগো। একটা আম গাছ কি করি, আম গাছের যদি ডালা কেটে দেন, শাখা প্রশাখাগুলো যদি কেটে ফেলেন, আম গাছ কি অভিযোগ করে বাবা? করে না। আচ্ছা যদি আম গাছের মধ্যে প্রচুর আম হয়, সেই আম গাছটা কি করে, ওপর দিকে উঠে যায় না নিচের দিকে একটু ঝুঁকে যায়? একটু ঝোঁকা ভাব হয়ে যায় তো, প্রচুর ফল ফল হয়েছে, একটু ঝুঁকে যায়। বললেন বৈষ্ণবকে ঠিক তেমন হতে হবে। আম গাছটি যেমন ঝুঁকে যায়, বৈষ্ণবকেও তেমন মাথাটা নত করতে হবে, দীনতা প্রকাশ করতে হবে, তবেই তো তুমি বৈষ্ণব। দেখতে কেমন? বললেন যারা প্যান্ট শার্ট পরে থাকে তারা ভক্ত নয়, যারা ধুতি পরে থাকে তারাই ভক্ত। বললেন না, এটা ভুল কথা। বললেন ভক্ত হতে গেলে আগে আমাদের হৃদয়টাকেই ভক্ত করতে হবে। বললেন তুমি আবরণে বৈষ্ণব হইও না, তুমি আচরণে বৈষ্ণব হও। গলায় তুলসীর মালা পরলাম, ললাটে তিলক ধারণ করলাম, আর মাথায় শিখা রাখলাম,
অঙ্গে ডোর কপির বৈষ্ণব বাস অর্থাৎ গেরুয়া বসন পরিধান করলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম। বললেন না, বৈষ্ণব হতে গেলি তাহলে কি তুলসীর মালা পরবো না? অবশ্যই পরবো মা, সবকিছু ধারণ করব, কিন্তু মনের মধ্যে যেন ওই জিলেপির মতো পেঁচটা না থাকে। আমাদের মনে তো বড় পেঁচ মা। ভগবান বললেন ভক্তির মন যতক্ষণ পর্যন্ত সরলতা ভাব অর্থাৎ সরলতা ভাব প্রকাশ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভক্ত আমার কৃপা পাবে না। তাই বললেন যে ভক্ত তুলসীর মালা পরিধান করবে, অবশ্যই করবে। কেন করবে মা? গেরুয়া বসন কেন করব, শিখা কেন রাখবো মাথায়? তার একটি কারণ বললেন, একটি জমিতে যদি আমরা ফসল ফলাই, সেই ফসল তৈরি করতে গেলে সুন্দরভাবে যদি সবুজ ফসল হয়ে যায়, তাহলে মাগো চারপাশে বেড়া দিতে হয়। আর বেড়া যদি না দেওয়া হয় তাহলে কি করবে গো? গরু ছাগল এসে সব মুড়িয়ে খেয়ে যাবে, তাই তো? সেরকম বললেন আমাদের দেহটা একটা হলো জমি, বললেন দেহরূপ জমি। তাহলে এই দেহরূপ জমিতে আমাদেরকেও কিন্তু বেড়া দিতে হবে। সেই বেড়াটা কিসির? গলায় তুলসীর মালা, ললাটে তিলক ধারণ করো। কেন? কারণ আমরা যদি বেড়া না দিই তাহলে একটা কথা ধ্যান রাখবেন, শাস্ত্রে বললেন আমাদের দেখে বেড়া দিতে হবে একটি কারণে, আমাদের আশেপাশে অনেক পশু ঘোরাফেরা করছে, তাদের থেকে রক্ষা করবার জন্য, নিজেকে রক্ষা করবার জন্য তবেই কিন্তু নিজেকে ভালো করে বেড়া দিতে হবে। ছোট্ট করে বলে যাই মা, রাস্তা দিয়ে দেখবেন অনেক এখনকার দিনে ইয়াং জেনারেশন, তো বর্তমান কোনো বোনেরা হয়তো চলে যাচ্ছে স্কুল থেকে হোক, টিউশন থেকে হোক, কিংবা কোথাও থেকে বেরিয়ে হোক, বেড়াতে যাচ্ছে, যেখানেই যাক না কেন, রাস্তায় চলাফেরা করতে গিয়ে দেখবেন অনেক ছেলেরা টোন কেটে বসে। কেন টোন কেটে বসে? তাহলে কি ছেলেদের দোষ? শুধু ছেলেদের দোষ থাকে না, দোষটা মেয়েদেরও থাকে। তাই বলে ছেলেদের দোষ নেই এমনটাও ভাবা ভুল। কারণ আজকালকার বর্তমান দিনে দেখবেন ওই পোশাকগুলো কেমন বেরিয়েছে। আগেকার দিনের পোশাকগুলো একটু ভাববেন মায়েরা, চারিদিকে ঘাগরা একেবারে নিচ পর্যন্ত, হাতগুলো একদম ভরা ভরা থাকতো। এখনকার দিনে দেখবেন চারিদিকে ছেঁড়া। যখন বলতে গেলে মাগো এখানে যেরকম ছেঁড়া, তোমার এখানে বগলটা দেখা যাচ্ছে, বলছে কি হয়েছে তাতে, এটা স্টাইল, তুমি বোঝো না যাও। আর যদি বেশি জ্ঞান দিতে যাও কি বলবে, আরে আমার এটা পার্সোনাল ব্যাপার, একদম इंटरफेयर करो ना। अरे भैया कैसे इंटरफेयर नहीं करी, तुम ही समाज में रहेगी, समाज में खाओगी, और तुमको समाज के हिसाब से जल्दी चलना पड़ेगा। तुम समाज में खाओगी, समाज में रहोगी, और नंगा नाच नाचेंगे, ये संभव नहीं हो सकता। এই সমাজে থাকতে গেলে তোমাকে সমাজের কথা মানতে হবে, তাই না? কিন্তু এখনকার বর্তমান ইয়াং জেনারেশন মানবে? হ্যাঁ, বলতে যাও ঝগড়া লেগে যাবে। হরি বল, হরি বল। তাহলে তুমি যদি রাস্তা দিয়ে একটা শাড়ি পরে চলে যাও, বাবা শাড়িও আজকাল দেখলে বাবা ভয় লাগে। সত্যি কথা বলতে এখন শাড়ি দেখলে হলে শাড়ি বেরিয়েছে না মশারি বেরিয়েছে বোঝা বড় মুশকিল, তাই না? তাহলে বাবা অনেক পরিশ্রম করে মেয়ের অঙ্গটা ঢাকবার জন্য।